ভাড়া বাড়িতে রমরমীয় দেহ ব্যবসা চালানোর অভিযোগ, ঘটনায় আটক ভাড়াটিয়া মহিলা সহ 3 জন। চাঞ্চল্য কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়। বন্ধের দিনে শিক্ষাঙ্গনে সংঘর্ষে জড়ালেন 2 শিক্ষক। বুধবার এমন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইপুরা ইন্দ্রমোহন বিদ্যা ভবনে। আক্রান্তরা হলেন রসায়ন বিষয়ের শিক্ষক সৌমেন রায় এবং পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক কৌশিক চক্রবর্তী। তাদের দুজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল গাজলের পাঁচপাড়া বানিয়াল মুর্শিদাবাদ গ্রাম এলাকায়। মাছ চাষির নাম পাতাটি মোদি, বাড়ি ওই এলাকাতেই। এদিন পুকুরে প্রচুর মরা মাছ ভেসে উঠলে সন্দেহ হয় মাছ চাষির। তার অভিযোগ, কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলেছে আর এতে প্রচুর টাকার ক্ষতি হলো। এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি। বুধবার 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে সংগঠনের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পতাকা উত্তোলন করা হয়। পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে স্বামী বিবেকানন্দ এবং মা সরস্বতীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবিভিপির সদস্যপদ গ্রহণ করানো হয়। উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত সহ অন্যান্যরা। গাজল ব্লক ক্যাম্পাসের ধরণীধর সভাকক্ষে সংবর্ধনা দেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কর্মীদের। ব্লকের 15টি পঞ্চায়েতের প্রধান এবং কর্মচারীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠিত হয় এদিন। আনন্দধারা প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পে ভালো কাজ করায় বিডিওর হাতে পুরস্কার প্রদান করে জেলা প্রশাসন। গাজল ব্লকের মধ্যে সেরা পুরস্কার দেওয়া হয় রানীগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রানী বিশ্বাসকে। উন্নয়নমূলক প্রকল্পের কাজের নিরিখে গাজল ব্লকে সেরা পুরস্কার প্রদান করা হয়।